আজকে আমরা এই অঙ্কটা সলভ করব। তো এখানে বলে যে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, then the value of omega alpha plus omega square beta into omega square alpha plus omega square omega beta, where omega is the imaginary cube root of unity. এটা ভ্যালু বার করতে হবে আমাদেরকে। তো এদেরকে আমি গুণ করলে এরকম পাচ্ছি। তো ওমেগা কিউব মানে তো 1 আর ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা। তাহলে এইটার ভ্যালু কত আমরা জানি যে ওমেগা যদি কিউব রুট অফ ইউনিটি হয় তাহলে এটা হতেই হবে। তাহলে আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু -1। তাহলে এখানে আমরা -1 বসিয়ে দিতে পারি। ফ্রম দ্য গিভেন ইকুয়েশন আমি পাচ্ছি, তার আগে আমাদেরকে এখানে স্কোয়ার দিয়ে দিতে হবে, কারণ এগুলো স্কোয়ার হতো, আলফা ইন্টু আলফা হয়েছিল তো স্কোয়ার হতো। তো এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটাকে আমি কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আর ইকুয়েশন থেকে আমি এটা পেয়ে যাচ্ছি এখানে, কারণ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b বাই এ, আর এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে পি। আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এম, মানে সি হচ্ছে কিউ আর এ তো 1 বলে দিলাম। তাহলে এটার ভ্যালু হবে -p তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার -2q, আর এখানে আরেকটা আমাদের therefore p স্কোয়ার -3q, therefore this is equal to p স্কোয়ার -3q। তো এখানে বলে যে কে এর ভ্যালু বার করো যাতে এই দুটোর অ্যাটলিস্ট একটা কমন রুট থাকে। তো ধরি আমি কমন রুটটা হচ্ছে কি আমাদের আলফা। তাহলে এই মুহূর্তে যদি আমি এদের উপর ক্রস মাল্টিপ্লিকেশনটা অ্যাপ্লাই করি, মানে আলফা স্কোয়ার আর আলফা তো আলাদা আলাদা দুটো ভেরিয়েবল, যদি ধরে নিই তাহলে কী পাবো, এটা আমি পেলাম আলফা স্কোয়ার। এখানে তো 10 + k পেয়ে গেছি, তাহলে আমি এটা লিখছি না, শুধু উপরে এইটুকু লিখে দিচ্ছি, এটা হলো আমাদের আলফা। তাহলে আলফার যদি আমি এর যদি স্কোয়ার করি তাহলে এটা পাওয়ার কথা, তাহলে আমি কে এর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে -3 কমন নিয়ে আমি তার স্কোয়ার করলাম, এখানে 9 পেয়ে গেলাম তার হোল স্কোয়ার। এখানে 10 + k তার হোল স্কোয়ার এটাদিকে গুণ করলাম, তাহলে একটা তলায় এটা 10 + k, আর উপরে 10 + k কেটে যাবে, থাকবে উপরে একটা 10 + k, তাহলে এরকম হবে। এবার যদি 9 দিয়ে কাটি আমি বোথ সাইডে, তাহলে এখানে 13 হয়ে যাবে, 9 এখানে 1 হয়ে যাবে। বা এরকম পাচ্ছি আমরা। এবার এরকম করার পর জাস্ট সলিউশন আমি ফ্যাক্টরাইজ করে সলিউশন করবো। তো k ইকুয়ালস টু আইদার 3 or -43/16। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে আর একটা অঙ্ক দেওয়া হয়েছে এরকম, আলফা বিটা হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন উপরেরটার, তাহলে তলারটার ভ্যালু কীভাবে বার করতে হবে। তাহলে আমি অরিজিনাল ইকুয়েশনটাকে যদি একটু ভালো করে ঘুরিয়ে লিখি, আগে প্রথমে অরিজিনাল টুকে নিই, তারপর আমি ভালো করে জিনিসটাকে ঘুরিয়ে লিখব। এখানে আলফা প্লাস বিটা কী হবে, -b বাই এ, এটা আমাদের বি আর হচ্ছে আমাদের এ, আর আলফা বিটা কী হবে সি বাই এ, এরকম। তো আমি যদি এখানে এ কমন নিই তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা হয়ে যাবে। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটাকে আমি যদি করি এ কমন নিই তাহলে ভেতরে কী যাবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। তো এবার আলফা প্লাস বিটার ভ্যালু কত জানি এটা, তাহলে এই বাইরে আসে, ভেতরে হবে -am, এটার স্কোয়ার মাইনাস এরকম প্লাস সি ইন্টু আলফা বিটা তার হোল স্কোয়ার। মানে দেখে দেখে বসানো আর কি, এগুলো আমি উপরে উঠালাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা কী হবে, এ স্কোয়ার এম স্কোয়ার দিকে আসে, আর এদিকে এম স্কোয়ার ইন্টু এ, তাহলে দুটো কেটে যাবে, আর এখানে m টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে এটা কাটলো। এবার যদি আমি এটাকে গুণ করি এর সাথে বাইরে যেটা আছে, তাহলে এরকম হয়ে যাবে, আর মাইনাস থাকবে একটা, আর এখানে দেখে এইটা আর এটা তো সেম বেসিক্যালি, তাহলে যদি যোগ করি তাহলে পাবো কি 0, তাহলে 0 হবে অ্যান্সার আমাদের। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অনেকেরই টেনে পড়া হয়েছে, কিন্তু এই ধরনের প্রশ্ন জানা উচিত, অ্যাটলিস্ট একটা ধারণা থাকা উচিত যে এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলিউশন হবে।